জুলাই সনদ ইস্যুতে নভেম্বরে গণভোট চায় জামায়াত। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে এসব কথা জানান দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর পিআর পদ্ধতি নিয়ে গণভোটে যে রায় হবে তা সব রাজনৈতিক দল মেনে নেবে বলে মনে করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ঢাকা ও খুলনায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জামায়াতে ইসলামের 4 সদস্যের প্রতিনিধি দল সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সিইসির সাথে সাক্ষাৎ করে। সাক্ষাৎ শেষে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, 54 বছর ধরে গতানুগতিক পদ্ধতির নির্বাচনে দিনের ভোট রাতে হওয়া সহ নানা অনিয়ম হয়েছে। তাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত। জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট অনুষ্ঠানের আহ্বান জানান তাহের। আলাদাভাবে হবে, যেটা আমরা চাচ্ছি নভেম্বরে। বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা অনেকগুলো দল চাচ্ছি যেটি ইন্ডিপেন্ডেন্টলি হোক। তো এই নির্বাচনে যদি ঝামেলা হয় তো এটা তো আমরা আগে একটু বুঝলাম, বরং ভালো যে নির্বাচন আপনি ঝামেলাটা সহ যদি জাতীয় নির্বাচনে যান, ওটাতে যদি ঝামেলা হইয়া যায় তাহলে তো আমসালা দুইটাই চলে যাবে। এই জন্য আমরা মনে করি যে একটা সহজতর নির্বাচন যদি আমরা এখানে এক্সপেরিয়েন্স নিতে পারি, এক্সপেরিমেন্ট করতে পারি, কিভাবে পুলিশ সহযোগিতা করে, ইলেকশন কমিশন যদি বুঝতে পারে, আমরা আজকে বলে সেটা আপনাদের জন্য ভালো। কোথায় ত্রুটি হবে এটা বুঝবেন। এদিকে সোমবার দুপুরে খুলনার ডুমুরিয়া বাজার এলাকায় গণসংযোগকালে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, তাদের দল দুর্নীতি করে না। পিআর পদ্ধতি নিয়ে গণভোটের রায় সব রাজনৈতিক দলকে মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। আমরা দাবি করেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং জুলাই সনদের মধ্যে পিআর পদ্ধতিকে অন্তর্ভুক্ত করে সেটাকে গণভোটে দিয়ে জনমত যাচাই করতে হবে। বিফোর ইলেকশন এই গণভোট দিয়ে জনগণ যদি পিআরের পক্ষে মতামত দেয় তাহলে সকল রাজনৈতিক দলকে পিআর পদ্ধতি মেনে নিতে হবে, এটাই আমাদের দাবি। এছাড়াও জামায়াত ক্ষমতায় গেলে দল মত নির্বিশেষে সাধারণ জনগণের জন্য কাজ করবে বলেও জানান জামায়াতে ইসলামের এই শীর্ষ নেতা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।